আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে সাফল্যের গল্প নয়, বরং ব্যবসা করার মধ্য দিয়ে যে লসের সম্মুখীনও হতে হয় সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। আজকে আমরা গিয়েছিলাম আমাদের পাশের গ্রামের একটি আ ব্রয়লার মুরগির খামার ভিজিট করতে। সেখানে যাওয়ার পরে দেখলাম যে ব্রয়লার মুরগির ওজন ১ থেকে ১.৫ কেজি। তবুও ব্রয়লার মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে। পরে তাকে জিজ্ঞেস করলাম যে, "আসলে এই ব্রয়লার মুরগিগুলো এই অল্প বয়সে বিক্রি করে দিচ্ছেন, এর পিছে কারণ কি? এত ছোট মুরগি কেন বিক্রি করতেছেন?" তখন বলতেছিল যে, "আসলে ব্রয়লার মুরগির বয়স কিন্তু ৩৫ দিন হয়ে গেছে। তবে ওজন কিন্তু আ ঠিকমতো বাড়েনি। ৩৫ দিন হয়ে গেলেও ওজন ১ থেকে ১.৫ কেজি এখন পর্যন্ত হয়েছে।" আমি বললাম, "এর পিছে আসলে কারণ কি? আপনার ব্রয়লার কি আসলে অসুস্থ হয়েছিল?" বলতেছে যে, "আসলে না, ব্রয়লার মুরগি পালন করতে যেয়ে আমি অনেকদিন যাবৎ পালন করতেছি। অসুস্থ এরকম হয়নি। তবে একটু অসতর্কতার কারণে ব্রয়লার মুরগিগুলোর ঠান্ডা লেগে যায়। ঠান্ডা এত বেশি লেগেছিল, যেহেতু আমার বাড়িটি হচ্ছে একেবারে ফাঁকা জায়গায়। ঠান্ডা এত বেশি লেগেছিল যে ঠান্ডার কারণে ব্রয়লার মুরগির ওষুধ আমি যতই খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পরও আমি ঠিকমতো ফল পাচ্ছিলাম না। আ একের পর এক মুরগিগুলো মরে যাচ্ছিল, পাশাপাশি মুরগির ওজন বাড়তেছিল না। খাবার দিচ্ছিলাম, খাবারও খাচ্ছিল না খুব ভালোভাবে। দেখলাম যে লস যেহেতু যাবেই, তাহলে অত টেনশন করে লাভ কি? আ যার কারণেই কিন্তু আমি ব্রয়লার মুরগিগুলো এই ১ থেকে ১.৫ কেজি হয়েছে তারপরেও বিক্রি করে দিচ্ছি বাধ্য হয়ে। কারণ সবগুলো একেবারে মেরে ফেলার চাইতে যাই হোক আমার হয়তো ৳৫০,০০০ র মতো লস হবে। লস হলে কিছু করার নাই, তবুও আমাকে বিক্রি করতেই হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গায় কিন্তু বাড়িটি। আলো বাতাস পর্যাপ্ত আসে। আলো বাতাস পর্যাপ্ত আসার পরেও কিন্তু ব্রয়লার মুরগিগুলো অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার পিছে কারণ, খামার করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে অসতর্কতভাবে কোনোভাবেই চলা যাবে না। আ ব্রয়লার মুরগি বা যে খামারই করেন না কেন আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে সদা সর্বদা। আ ঠান্ডা যখন লেগেছিল ১ম এই যদি এটা ধরতে পারত তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হতো না। প্লাস এই ব্রয়লার মুরগিতে ১ মাসে কিন্তু প্রায় ৳৫০,০০০ র মতো লস যাচ্ছে। এই লস কিন্তু হতো না। যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই আগে চিন্তা করবেন, পরে খামার করবেন ইনশাআল্লাহ।